তো আজকে ছিল পহেলা বৈশাখ। তো পহেলা বৈশাখ উপলক্ষে আমাদের পাবনা ও ঈশ্বরদীতে অনেক জায়গায় বৈশাখ মেলার আয়োজন করা হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে পহেলা বৈশাখ উপলক্ষে আমাদের পাবনা ও ঈশ্বরদীর ভিতরে কোথায় কোথায় বৈশাখ মেলাটা আয়োজন করা হয়েছে এবং ওইখানে কি কি ছিল। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি প্রথমে চলে যাই আমাদের এসএম স্কুল এন্ড কলেজে, কারণ পহেলা বৈশাখ উপলক্ষে আমাদের কলেজে ছোট্ট বাচ্চাদের খেলাধুলার আয়োজন করা হয়েছে। তো আজকে আমাদের কলেজে 3 বছর থেকে নিয়ে 12 বছর পর্যন্ত ছেলে মেয়েদের খেলাধুলা হবে এবং আজকে এখানে অনেক কয়েকটা খেলার আয়োজন করা হয়েছে। তার মধ্যে রয়েছে দৌড় খেলা, মোরগ যুদ্ধ, অঙ্ক দৌড় ও আরো অনেক কিছুই। তো আজকে এখানে প্রথম খেলা হতে যাচ্ছে 6 বছর থেকে নিয়ে 10 বছর ছেলেদের। এবং এরপর শুরু হয়ে গেল 6 বছর থেকে নিয়ে 7 বছর বাচ্চাদের খেলা। আর আজকে কিন্তু অনেক রোদ আছে এবং এই রোদের মধ্যে কিন্তু খেলাধুলা হচ্ছে। তো কয়েকটা খেলাধুলা হয়ে যাওয়ার পর সবার নামটাম লেখা হয়ে গেল যে কে কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে। তো সকলের নামটাম লেখা হয়ে গেলে ছোট্ট একটা ব্রেক দিয়ে সকালে নাস্তা করার জন্য। তো আজকে আমাদের সকালে নাস্তা করার জন্য ছিল পায়েস। তো এখানে কিন্তু অনেক মানুষই আছে, যার কারণে আমরা ছোট ছোট বাচ্চাদেরকে লাইন ধরে পায়েসটা দিয়ে দিলাম এবং এরপরেও আমরাও একটু পায়েস খেয়ে নিলাম। তো পায়েস টাইস খাওয়া হয়ে গেলে আমরা আবারও কন্টিনিউ করলাম আমাদের খেলার মধ্যে। তো আর মাত্র আমাদের কয়েকটা খেলাই বাকি ছিল, যেটা আমরা পায়েস খাওয়ার পরে আমরা এই খেলাটা কন্টিনিউ করলাম। তো একটা একটা করে আমাদের আজকে সব খেলা সম্পূর্ণ হয়ে গেল এবং এরপরে আমরা চলে গেলাম আমাদের দুপুরের খাবার খাওয়ার জন্য। তো আজকে আমাদের দুপুরের খাবার হচ্ছে খিচুড়ি এবং মুরগির মাংস। তো এই যে এখন আমরা দুপুরের খাবার খাচ্ছি এবং এইগুলাই হচ্ছে আমাদের টিম মেম্বার। তো দুপুরের খাবার খাওয়ার পর আমরা এইখান থেকে রওনা হয়ে যাই পাবনা যাওয়ার উদ্দেশ্যে। আমাদের পাবনা যাওয়ার কারণটা হচ্ছে পয়লা বৈশাখ উপলক্ষে জেমস, ইমরান এবং ঐশীর আজকে প্রোগ্রাম আছে ওইখানে। তবে আমরা ওদের প্রোগ্রামটা দেখতে পারবো না, এর কারণটা হচ্ছে ওইখানে আমরা প্রায় বিকেল 4টার দিকে যাই। তবে আমরা আগে থেকেই জানতাম যে ওদের প্রোগ্রামটা শেষ হয়ে গেছে, তাও আমরা গেলাম ওইখানে ওইখানকার পরিবেশটা দেখার জন্য, ওইখানকার যে মেলা বসছে, দোকানপাট বসছে, ওইগুলো দেখার জন্য। তো আমাদের ঈশ্বরদী রেলগেট থেকে আমরা একটা সিএনজিতে করে আমরা এখান থেকে রওনা হয়ে গেলাম পাবনা যাওয়ার উদ্দেশ্যে। আমাদের ঈশ্বরদী থেকে পাবনা যাইতে প্রায় সময় লাগে 45 মিনিটের মতো। তো পাবনাতে আজকে হচ্ছিল একদিন ব্যাপী বৈশাখ মেলা, যেখানে জেমস, ইমরান ও ঐশী আসছিল। এনাদের প্রোগ্রামটা প্রায় সকালের দিকে শেষ হয়ে গেছে। তো আমরা যাচ্ছি বিকালের দিকে দেখার জন্য যে ওইখানকার পরিবেশটা কেমন। তো আমরা ঈশ্বরদী থেকে রওনা দিয়েছিলাম প্রায় 3টার দিকে এবং আমাদের পাবনা আসতে সময় লাগে প্রায় 45 মিনিটের মতো। তো এখানে আসার পর দেখি যে এখানকার প্রোগ্রামটা শেষ হয়ে গেছে, তাও এখানে অনেক মানুষই আছে আর এখানে কিন্তু অনেক কয়েকটাই দোকানপাট বসছে। এখানে আসার পর আমরা সব জায়গায় একটু ঘোরাঘুরি করি এবং দেখি যে কোথায় কোথায় কি কি আছে। তো এখানে ঘোরাঘুরি হয়ে গেলে আমরা সোজা চলে যাই স্টেজের দিকে। তো এখানে যখন সকালে প্রোগ্রামটা হচ্ছিল আমি মাছরাঙ্গা টেলিভিশনে লাইভ দেখছিলাম যে এখানে কত মানুষ আসছে। এখানে যে এত মানুষ আসবে আমি বিশ্বাসও করতে পারি না। মানুষ মানুষের উপরে মনে হয় উঠে দাঁড়াবে এমন একটা পরিস্থিতি। তো এখানে আমরা সকালের দিকেই আসতে চেয়েছিলাম, বাট এখানে যে এত মানুষ হবে আমরা ভাবতেও পারি নাই, যার কারণে আমরা বিকালের দিকে আসলাম। তো ঐশী এক্সপ্রেসকে কিন্তু আমি সামনাসামনি দেখছি একবার আমাদের স্বপ্নদ্বীপ রিসোর্টে যখন কনসার্ট করতে আসছিল, আমি এখানে গেছিলাম কনসার্টটা দেখার জন্য। আর জেমস এবং ইমরানকে ইনাদেরকে আমি সামনাসামনি দেখি নাই, ইনাদেরকে দেখার ইচ্ছাটা ছিল বাট দেখতে পারলাম না। সমস্যা নাই, নেক্সট টাইম কোথাও না কোথাও দেখা হয়ে যাবে। এখানে আমরা আরো একটু দেরি ঘোরাঘুরি করার পর এখান থেকে আমরা রওনা হয়ে গেলাম আমাদের ঈশ্বরদী যাওয়ার উদ্দেশ্যে, কারণ আমাদের ঈশ্বরদী আরআরপি শপিং সেন্টারে পয়লা বৈশাখ উপলক্ষে এক বিশাল মেলার আয়োজন করা হয়েছে। তো যার কারণে আমরা এখানে একটু যদি ঘোরাঘুরি করার পর আমরা এখান থেকে সোজা চলে যাই আমাদের আরআরপি শপিং সেন্টারে। তো ভাই রে ভাই, এখানে আসার পর এখানকার পরিস্থিতি দেখলাম যে এইখানেও এত মানুষ যে আমরা ভিতরেই যাইতে পারছি না। তো আমরা এখানে প্রায় 20 মিনিট অপেক্ষা করার পর আমরা লিফটে যাইতে পারি এবং এখান থেকে আমরা চলে যাই সোজা রুপটপে, কারণ পয়লা বৈশাখের আয়োজনটা রুপটপে হচ্ছে। তো ভাই রে ভাই, এখানে আসার পরে দেখলাম যে এত মানুষ এখানে যে আমরা সামনেই যাইতে পারছি না। তো যাই হোক, একটু ধাক্কা ঢুক্কি দিয়ে আমরা ভিতরের দিকে চলে যাই। দেখি যে সব জায়গাতেই মানুষে ভর্তি, মানে একটুকু ফাঁকা নেই। তো এখানে একটু দেরি ঘোরাঘুরি করার পর আমরা এখান থেকে সোজা চলে যাই আরআরপি টপ ফ্লোরে। তো এখানে আসার পর দেখলাম যে এখানকার পরিস্থিতিও সেম। তো এখানেও কিন্তু অনেক মানুষ আসছে। আসলে এই জায়গাটা হয়ে গেছে একটু ছোট এবং মানুষ হয়ে গেছে অনেক, যার কারণে এখানে অনেক ভিড় হয়ে গেছে। তো এখানে আসার পর আমরা প্রতিটা স্টলে যাই, ঘুরে ঘুরে দেখি যে এখানে কি কি আছে। তো আমরা একটা স্টলে যাই, দেখি যে এখানে চাটনি পাওয়া যায়, মানে যেগুলো চাটনি কক্সবাজারে পাওয়া যায় ওইগুলাই। তো শিশির ভাই আমাদের জন্য কয়েকটা চাটনি নিয়ে নিল। তো এখানে কিন্তু অনেক রকমের চাটনি পাওয়া যাচ্ছিল। তো এখানে কিন্তু বাসায় ইউজ
করার ফুলের টোপ পাওয়া যাচ্ছিল এবং আরো অনেক কিছুই আছে যেগুলা কাঠ দিয়ে তৈরি। তো আমরা এখানে ঘুরতে ঘুরতে দেখলাম যে এখানে ঝালমুড়ি পাওয়া যাচ্ছে, তো আমাদের জন্য আমরা এখান থেকে ঝালমুড়ি অর্ডার দিলাম যে এখানকার ঝালমুড়িটা খাইয়ে দেখি যে কেমন মজা। তো এখানে ঝালমুড়ি খাওয়ার পর দেখলাম যে ঝালমুড়িতে আসলে অনেক মজা আছে। তো যাই হোক, আজকের মতো আমাদের ঘোরাঘুরি শেষ এবং এটাই ছিল আমাদের ঈশ্বরদীয় পাবনার ভিতরে বৈশাখ মেলার আয়োজন। তো আজকে এই ভিডিওটা ছিল মেনলি এই পর্যন্তই। দেখা হবে আপনাদের সঙ্গে একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ সবাইকে। আর আপনাদের সবাইকে জানাই পয়লা বৈশাখের শুভেচ্ছা।